চার ভাই মাকে পালা করে রাখে। এক একজনের বাড়ি 3 মাস করে। বাবার মৃত্যুর পর এমনই চুক্তি করে নিয়েছে তারা। 4 ছেলে 4টি বাড়ি থাকা সত্ত্বেও স্বামীর মৃত্যুর পর সুরবালা দেবী পাকাপাকি গৃহহীন হয়েছেন। এ বয়সে বারবার বিছানাপত্র পরিচিত ঘর পাল্টালে কেমন যেন অস্বস্তি হয়। নিজের পেটের ছেলেকেও অচেনা অচেনা লাগে। ছোট ছেলে বাদল পলতা বাদামতলায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরি করে। দোতলা বাড়ি করেছে রাইফেল রেঞ্জ রোডে। এক ছেলে নিয়ে তার সুখের সংসার। মাসের 1 তারিখে সুরবালা দেবী এসে উঠলেন রাইফেল রেঞ্জ রোডের দোতলা সুরম্য বাড়িটিতে। এই প্রথম এলেন তিনি এ বাড়িতে। গতকালই সেজ ছেলের বাড়িতে থাকার মেয়াদ শেষ হয়েছে। তারা ট্রেনে তুলে দিয়ে বলে দিয়েছে ইচ্ছাপুর স্টেশনে নামতে, তারপর ঠিকানা ধরে যেতে। সুরবালা দেবী ফোন করেই এসেছিলেন। ট্রেনে উঠেই রিং করেছিলেন। স্টেশনে নেমে ঠিকানা ধরে টোটো নিয়ে দরজায় এসে দেখলেন তালা ঝোলানো। ছেলেকে 2বার ফোন করে জানতে পারলেন বৌমা ছেলে নিয়ে ব্যারাকপুর গাজাগলিতে টিউশন পড়াতে গেছে। ফিরতে একটু দেরি হবে। সেও এখন ব্যাংক থেকে বেরোতে পারবে না। ফিরতে রাত 9টা। একটু ওয়েট করতে বলেই ফোনটা কেটে দিল। ঘণ্টাখানেক পরে দেবযানী ছেলেকে নিয়ে বকতে বকতে ফিরল। ঘেমে নেই। তালা খোলার ধরন ধারণ দেখে মনে হলো আবারও কোথাও এক্ষুনি বেরোবে। মারাত্মক ব্যস্ত। সত্যি সত্যি বৌমা ছেলেকে নিয়ে আবার 10 মিনিটের মধ্যে বেরিয়ে গেল। যাবার আগে সুরবালা দেবীর ঘর, টেবিলে টাকা দেওয়া খাবার এবং টিভির রিমোট ধরিয়ে দিয়ে চলে গেল। ভালো করে মাথাটা পর্যন্ত আঁচড়াতে পারল না। ছেলেকে টানতে টানতে ছিটকে পড়ল রাস্তায়। যেন আর 1 মিনিট দেরি হলে পৃথিবী উল্টো দিকে ঘোরা শুরু করবে, সূর্য নিভে যাবে। ছেলের নাকি আবার টিউশন আছে, আবার ব্যারাকপুর যাচ্ছে। মা ছেলে বেরিয়ে গেলে সুরবালা দেবী ফাঁকা বাড়িটা ঘুরে দেখলেন। চারিদিক এলোমেলো, লন্ডভন্ড। স্টেশনে যেমন যাযাবরদের সংসার, সেখানে সেখানে পলিথিনের প্যাকেট ঝোলানো। রান্নাঘরের মশলাগুলো কৌটোতে ভরার সময় পর্যন্ত পায়নি। সব কটা পাউচ খোলা। বেসিনের ওপর হলুদ গুঁড়োর জলে গুলে একাকার হয়ে গেছে। সুরবালা দেবী ঘন্টা 2 চেষ্টা করে সমস্ত বাড়িটা ভালো করে ঝাড় দিয়ে ধুয়ে মুছে গুছিয়ে পরিপাটি করলেন। কতদিনের না গোছানো বিছানা সুন্দর করে ঝেড়ে টান টান করে পাতলেন। রান্নাঘরটা সাজিয়ে দিলেন দেখার মতো করে। ঘন্টা 2 পরে দেবযানী ছেলেকে নিয়ে আবার এলো। ডাইনিংটা ভালো করে চোখ বুলিয়ে সোফাতেই চিত হয়ে শুয়ে পড়ল। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে চোখ বুঝল। এই সময় সুরবালা দেবী 1 গ্লাস ঠান্ডা জল আর গামছা এনে বৌমার হাতে দিলেন। আদর করে বললেন, তোর তো মরার সময় নেই দেখছি। চুলের কি হাল করেছিস? চোখ মুখ ধুয়ে আয়, চুল বেঁধে দেব। দেবযানী সত্যি 1 গ্লাস জল খুব দরকার ছিল। এ বাড়িতে এমন কেউ নেই যে 1 গ্লাস জল এগিয়ে ধরবে। সত্যি আজ চুল বাঁধার সময় পায়নি সে। কোনো মতে একটা ক্লিপ গুঁজে বেরিয়ে গেছিল। শাশুড়ি যে আসবে এটা তার জানাই ছিল। এই প্রস্তাবটা তারই ছিল। শাশুড়িকে 3 মাস সহ্য করতে হবে, এটাও সে মন থেকে মেনে নিয়েছিল। শাশুড়ি হাতের কাছে জল নিয়ে দাঁড়িয়ে আছে দেখে সে রাগ করল না, বরং জল খেয়ে খুব তৃপ্তি পেল। সারাদিনের গুমোট গরমের পর যেন হঠাৎ করেই এক পশলা বৃষ্টি। ধুলো মাখা গাছের পাতাগুলো ধুয়ে গেল। সে উঠে গিয়ে বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসতেই শাশুড়িকে দেখল চিরুনি হাতে বসে আছে। সে কোনো কথা না বলে শাশুড়ি পাশে গিয়ে বসলো। চুল বাঁধা শেষ করার আগেই হঠাৎ শাশুড়ি বলল, কিরে, মাকাল ফলটার সঙ্গে চুলোচুলি করেছিস? ওরে, আমরাও করতাম, তোর ছেলেও করবে, ও তো মন খারাপের কি আছে? কথা শেষ হবার আগেই দেবযানী ঘুরে একবার শাশুড়ির দিকে দেখল। সে ভাবতেই পারেনি মন মরা দেখে এতটা নিখুঁত আন্দাজ তিনি করতে পারবেন। মনের অস্পষ্ট ধূসর খাতার এলোমেলো লেখাগুলো এত সহজেই তিনি পড়তে পারবেন। এই সময় থপথপ করতে করতে পিঠে বইয়ের ব্যাগ ঝুলিয়ে ওপর থেকে দীপ নেমে এলো। সে এবার 9-এ পড়ে।
মায়ের কাছে এসে বলল, রন স্যার একটু দেরি করে আসবেন, হোয়াটসঅ্যাপে লিখেছেন। কি করব? তারপর ঠাকুমার দিকে তাকিয়ে বলল, শুনলাম তুমি 3 মাস থাকবে, খুব ভালো হবে, গল্প করা যাবে। শেষে ডান হাতে তর্জনী তুলকে মাকে দেখিয়ে অনুযোগের সুরে বলল, এনাদের সঙ্গে তো কথাই বলা যায় না, শুধু পড়তে বলে। সুরবালা দেবী নাতির কথা শুনে শুধু হাসলেন, কিছুই বললেন না। দেবযানী শাশুড়ির কাছ থেকে সরে এসে ছেলেকে নিয়ে আবার বেরিয়ে পড়ল রাস্তায়। যাবার সময় শুধু বলে গেল, দরজাটা ভিজিয়ে দিন। সুরবালা দেবী অত্যন্ত অবাক হয়ে ভাবলেন, দীপ রেস্ট কখন নেয়, বাড়িতে পড়ে কখন, খেলে কখন, বন্ধুদের সঙ্গে গল্প করে কখন, সারাদিন শুধু টিউশনি। আবার ভাবলেন, বেচারি দেবযানী ছেলের সঙ্গে চরকি পাক খাচ্ছে, স্বামীর জন্য দুমুঠো ভালো করে রান্না করবে সে সময়ও নেই, বাড়ি ঘর গুছিয়ে সুন্দর করে সংসার করবে সে সময়ও নেই, বাদলের সঙ্গে বসে দুদণ্ড আলাপ করবে সে সময়ও নেই। এক অদ্ভুত মোহে ছেলে নিয়ে ছুটে চলেছে অজানা উচ্ছ্বাসায়। এর ঠিক 15 দিন পরে শপিং করে দুপুরের আগে বাড়ি ফিরে দেবযানী দেখল সদর দরজায় তালা। সঙ্গের চাবি নিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে দীপ এবং শাশুড়ি না দেখে উদ্বিগ্ন হয়ে স্বামীকে ফোন করলো। সব শুনে বাদল যেন উঠতে উঠতে বাড়ি ফিরল। ব্যাংকে বসেই মাকে 2বার ফোন করে সুইচ অফ দেখেছে। এর মধ্যে অন্তত ঘন্টা 3 কেটে গেছে। বাদল যখন জানাই ফোন করবে বলে মনস্থির করেছে, ঠিক তখনই মায়ের ফোনটা এলো। ফোনের ওপার থেকে নিরবিঘ্ন গলায় সুরবালা দেবী বললেন, চিন্তা করিস না দীপ আমার সঙ্গেই আছে, আমরা ব্যারাকপুরে রিভার সাইড রোড দিয়ে হাঁটছি, রন স্যারের কাছে পড়িয়ে বাড়ি ফিরব। বৌমাকে বলে দে, ঠিক আছে? তোকে বলতে হবে না, আমি দেবযানীকে বলে দিচ্ছি, তুই শুধু ফোনটা দে। দেবযানী ফোন হাতে নিল। হ্যালো বলার সঙ্গে সঙ্গে ওপার থেকে ভেসে এলো শাশুড়ির হাসি মাঠানো কণ্ঠস্বর, তোর ওপর আমার কিন্তু অনেক রাগ আছে দেবযানী, আজ প্রায় 15 দিন হয়ে গেল তোদের বাড়ি এসেছি, একদিনও দেখিনি বাদলের সঙ্গে বসে গল্প করছিস, হেসে ওর গায়ে গড়িয়ে পড়ছিস, ব্যাপার কি বলতো, ডিভোর্স করবি না কি? শাশুড়ির এ হেন কথা শুনে দেবযানী খুব একটা চমকালো না, কিন্তু অবাক হলো। সে দ্রুত উপরে উঠে এসে নিজের ঘরে বিছানায় শুয়ে বলল, দেখছেন না ছেলের 9টা টিউশন, সকাল বিকেল রাত বিরাম নেই, কথা বলার সময় আছে আমার? আপনার ছেলেও যেন কেমন হয়ে গেছে। ওরে 40-এর পর ছেলেরা একটু তারা ব্যাকা হয়ে যায়, তুই তো ওর থেকে 13 বছরের ছোট, তোর মধ্যে তো একটু রোম্যান্স থাকবে। শোন, 3 মাস আমি আছি, রণ স্যারের দায়িত্ব আমার, আমি ওকে পড়তে নিয়ে যাব, অন্তত 3টে মাস ভালো করে সংসারটা কর, রাখছি, চিন্তা করিস না, সময় মতো ফিরবো বলেই সুরবালা দেবী ফোনটা কেটে দিলেন। দেবযানী অনেকক্ষণ চুপ করে শুয়ে রইল নরম বিছানায়। কেন জানি না তার চোখের পাতা দুটো ভিজে এলো একা একা। শাশুড়ি আসবে জেনে কতদিন বেশ আতঙ্কেই ছিল সে। ছেলের পড়াশোনা না লাটে উঠে যায়, ওনাকে নিয়ে সংসারে না অশান্তির আগুন জ্বলে ওঠে। সে উঠে গিয়ে বেসিনে ভালো করে চোখ মুখ ধুয়ে নিজেকে আয়নায় একবার দেখলো, তারপর ফোন হাতে ধীরে ধীরে নিচে নেমে এলো। বাদরের পাশে বসে তাকে একটা ছোট্ট ধাক্কা দিয়ে হেসে বলল, আমি ধাক্কা দিইনি, তোমার এটা মায়ের নির্দেশ। গল্প সমাপ্ত। গল্পের নাম হলো 3 মাস। কলমে বাবুরাম মণ্ডল, পাঠে অঞ্জলি ঘোষ। লেখাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আপনারা জানেন আপনাদের একটি কমেন্ট আমাকে ভিডিও পাঠ করতে অনেক বেশি উৎসাহিত করে। ধন্যবাদ।